জিএম কাদের সত্যি সত্যি একটা ফাটাবাসের মধ্যে পড়ছে। মানে কি করবে? শেষের দিকে অন্তর্বর্তী সরকারকে সাপোর্ট দিল, কাজে হলো না। ছাত্ররা বলল যে না, এইসব দোসরদের সমর্থন লাগবে না, পড়ে গেল ফাটাবাসে। হাসিনাও নাই, আওয়ামী লীগও নেই, যাবে কোথায়? এমন একটা পরিস্থিতি কেউ দেখতে পাচ্ছে না। এমন পরিস্থিতি জাতীয় পার্টির জীবনে কখনো হয়নি। একবার হয়েছিল যখন নাকি এরশাদের পতন হয়েছিল, ওই কিছুদিন তাদের ছিল। তারপরে তো জাতীয় পার্টিকে একবার আওয়ামী লীগ নেয়, একবার বিএনপি নেয়। আর তারাও বেশ মজা, একবার মধু খায় বিএনপির কাছ থেকে, আর একবার মধু খায় আওয়ামী লীগের কাছ থেকে। তবে আওয়ামী লীগের কাছ থেকে মধু খাওয়ার সময়টা তারা দীর্ঘদিন এত বেশি অভ্যস্ত হয়েছে, মধু খাইতে খাইতে যে নিজেরাই একেবারে মধু হয়ে গেছে। মানে তাদের যার কোনো গুরুত্ব নেই, ওরা কি মধু খাবে। এখন জাতীয় পার্টিকে খাইতে খাইতে মধু শেষ করে ফেলছে। জাতীয় পার্টি এখন অস্তিত্ব নেই। রংপুরের কিছু আছে, সেখান থেকে জিএম কাদের বলতেছে ঢাকায় ফিরলে আমার খবর আছে, আমাকে আটক করা হতে পারে। তার বিরুদ্ধে দুদক অনুসন্ধান চালাচ্ছে। কি অনুসন্ধান? তারা মনোনয়ন বাণিজ্য করছে। গত 3টা নির্বাচন, 14, 18 এবং 24, এই 3টা নির্বাচনে তারা মনোনয়ন বাণিজ্য করে একে ওকে সংরক্ষিত আসনে, মহিলা সংরক্ষিত আসন, তারপরে সাধারণ আসন মোটামুটি এরশাদ সাহেব নিজেও মানে করে গেছে। তারপরে ওনার পরে ওনার ভাই ব্রাদাররাও একই কাজ করছে। এখন জিএম কাদের এবং তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ করছে। শেরিফা কাদের, জিএম কাদের, জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল এই ব্যাংক হিসাব জব্দ করছে। রোববার এনবিআর এর কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি থেকে সব ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এই নির্দেশ পাঠানো হয়। এছাড়া আগামী 15 দিনের মধ্যে জিএম কাদের, তার স্ত্রী মেয়ে ইশরাত জাহান কাদের এবং জামাতা মাহফুজ আহমেদের ব্যাংক হিসাব সম্পর্কিত সব তথ্য চেয়েছে। 2017 সালের 1 জুলাই থেকে হালনাগাদ ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য দিতে হবে। মাহফুজ আহমেদ দেশের অন্য স্বনামধন্য অভিনেতা। জামাতা মাহফুজ আহমেদ স্বনামধন্য অভিনেতা, লাভটা কি? সিআইসির কর্মকর্তারা বলছেন ওই 4 জনের আয়কর নথি খতিয়ে দেখতে তদন্তের উদ্যোগ নিয়েছে কর গোয়েন্দারা। গত বছরের জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় বিরোধী দলের নেতা ছিলেন জিএম কাদের এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট সরকারের বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব পালন করেন। 20 মার্চ দুর্নীতি দমন কমিশন পদ এবং প্রার্থিতার জন্য ঘুষ গ্রহণের মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং পাচারের অভিযোগে জিএম কাদের বিরুদ্ধে তদন্ত শুরু করে। এখন জিএম কাদের বলবে যে যেহেতু সরকার সমালোচনা করছে, এই জন্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে হয়রানি করা হচ্ছে বা করা হচ্ছে, হইতে পারে। কিন্তু ঘটনা কি মিথ্যা কিনা সেটা প্রমাণ করতে হবে, এরকম কঠিন। জাতীয় পার্টির ভেতরেই অনেকে আছেন যারা এই অভিযোগটা আনবে। এইগুলি মানে প্রমাণ করতে হবে যে না, ঘুষ নেওয়া হয়নি। যেগুলি রাজনৈতিক মহলে নানা রকম প্রচার আছে যে বহু মানুষের কাছ থেকে টাকা আনতে জিএম কাদের তার স্ত্রী শেরিফা কাদেরকে পাঠাইছে, যে তিনি কাউকে বিশ্বাস করতেন না যদি দলের অন্য নেতারা টাকা মেরে দেয়। এই কারণে শেরিফা কাদের যে নিয়ে আসছে, এই ধরনের আলোচনা দলের মধ্যে আছে। এখন যখন অভিযোগ আকারে আসছে এবং দলের অনেক নেতাই হয়তো মুখ খুলবে, কেননা এখন জিএম কাদেরকে, শেরিফা কাদেরকে অত বেশি পরোয়া করবে না। ফলে খবর আছে জিএম কাদের, এটা বলা যায়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।